ক্যান্সার নামটি শুনলেই মনে ভিড় করে আসে চরম আতঙ্ক। ভয়ঙ্কর এই রোগের সঙ্গে যুঝতে গিয়ে ধনে প্রাণে ভেসে গেছে কতজনের সংসার। কিন্তু সেই মারণ রোগকে এবার আটকে দেওয়া যাবে বলে দাবি করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সগর্বে ঘোষণা করেছেন ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছেন রুশ চিকিৎসা গবেষকরা। নতুন বছরের গোড়াতেই রাশিয়ায় ক্যান্সার রোগীদের বিনামূল্যে দেওয়া হবে এই ভ্যাকসিন। রাশিয়ার এই দাবি ঘিরেই আশায় বুক বাঁধছে ভারতও। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিয়ে এই ভ্যাকসিনটা সায়েন্টিস্টরা তৈরি করেছেন। আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার একটা অবস্থানের পরিবর্তন ঘটে। এটাকে বলা হয় পার্সোনালাইজড মেডিসিন। এইটার ক্ষেত্রে পার্সোনালাইজড, তাদের যদি ওই ভ্যাকসিনটা দেওয়া যায় তাহলে তার শরীরে গিয়ে সে সেইভাবে কাজ করবে এবং সেই নির্দিষ্ট ক্যান্সারটাকে আস্তে আস্তে সে সাপ্রেস করে দেবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিনের দাবি, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে ক্যান্সারের এই প্রতিষেধক। পাশাপাশি সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে ক্যান্সারের এই ভ্যাকসিনটি তৈরি হওয়ায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে দাবি করেছে পুতিনের দেশ। আপাতত সদ্য আবিষ্কৃত ক্যান্সারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে রাশিয়া জুড়ে। ক্যান্সার কোষ যে তৈরি হচ্ছে, ক্যান্সার এমন একটা রোগ যেখানে বৃদ্ধি যার মূল মন্ত্র। সে বৃদ্ধি পেতে গেলে এমআরএনএ বেশি হবে, সেখানে সেই এমআরএনএটাকে এক্সট্র্যাক্ট করছে। সেই এমআরএনএটাকে সেল কালচারের মাধ্যমে সেই কালচার করে এমআরএনএটাকে আবার সেই ক্যান্সার আক্রান্ত রোগীর মধ্যে ইনজেক্ট করা হচ্ছে। তখন তার বিরুদ্ধে যেটা দেহের প্রতিরোধ ক্ষমতা, সেই প্রতিরোধ ক্ষমতাটা একটা আগ্রাসী রূপ ধারণ করছে এবং সেই তৈরি করা এমআরএনএ কেও মারছে, ল্যাবরেটরিতে তৈরি করা এমআরএনএ কেও মারছে, আবার টিউমার ক্যান্সার রোগাক্রান্ত এমআরএনএ কেও মারছে। কিভাবে কাজ করবে ক্যান্সারের প্রতিষেধক? রাশিয়ার চিকিৎসা গবেষকদের দাবি, পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে ভ্যাকসিনটি শরীরে থাকা ক্যান্সারের কোষ চিনে নিতে সক্ষম। ফলে থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিনটি শরীরে থাকা টিউমার কোষের প্রোটিন বা অ্যান্টিজেনকে টার্গেট করে। তারপর প্রতিষেধকটি শরীরে অ্যান্টিবডি তৈরি করে রুখে দেয় কোষের অস্বাভাবিক হারে বৃদ্ধি। এতদিন পর্যন্ত যে কোষটা শরীরের মধ্যে ফরেন হয়েও লোকেটেড হচ্ছিল না, এবারে অ্যান্টিবডি এই অ্যান্টিজেনটাকে লোকেট করবে এবং ডিস্ট্রয় করতে পারবে। সুতরাং এটা কিন্তু প্রিভেন্টিভ ভ্যাকসিন নয়, এটা একটা কিউরেটিভ ভ্যাকসিন। অনেকটা টিটেনাসের ক্ষেত্রে টেড গ্লোব নেওয়ার মতন। বোঝানোর জন্যে এটাকে ক্যান্সার ভ্যাকসিন বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ইমিউনোথেরাপি। তবে কি ভয়ঙ্কর ক্যান্সারকে মোক্ষম জবাব দিতে তৈরি চিকিৎসা বিজ্ঞান? রাশিয়ার দেখানো পথ ধরে কি খুলে যাবে কর্কট রোগকে রুখে দেওয়ার নতুন দিগন্ত? জবাব দেবে সময়। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।